কিন্তু ঘটনা সত্য। কারণ 55 বছর ধরে এরকমভাবে ইতিহাস বাংলার বুকে, বাংলার ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস কেউ প্রকাশ করেন নাই। বড় বড় রাজনীতিবিদরাও করেন নাই, এবং কি বড় বড় শিক্ষিত সমাজের মানুষগুলোও করেন নাই। কারণ তারা মরণকে ভয় পায়, এজন্য প্রকাশ করেন নাই। আমাদের মরণের ভয় নাই। আমরা মরণশীল, আমরা আইজক কাইলক মরতে হবে এই পৃথিবীতে। তাই সত্য কথা প্রকাশ করে মরে গেলেও আখেরাতে শান্তি পাবো, অন্তর শান্তি পাবো, তার জন্য প্রকাশ করতেছে। তবে দয়া করে সবাই আমার এই কথাগুলা সব জায়গায় পৌঁছা দিবেন। আমার এই সত্য ঘটনাগুলা মিথ্যা কথা নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বাংলাদেশে পুরা সম্পূর্ণ ফোর্স নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, তখন আসি দেখে যে খবর নিয়ে বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধা বাহিনী তৈরি করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আগে থেকেই পদক্ষেপ নিয়ে রাখছেন। কারণ জানেন উনি যে এ দেশে কি হবে না হবে, এজন্য কিছু মুক্তিযোদ্ধা তৈরি করে তাদের কাছ থেকে পুরা সম্পূর্ণ তথ্য পাইল যে বাংলাদেশের হাজার হাজার মা বোনকে মারি ফেলছে, বাংলাদেশের হাজার হাজার বাড়িঘর দুয়ার আগুনে জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে। এগুলো সম্পূর্ণ করছে ভারতের রাজাকার বাহিনী, শেখ মুজিব পরিচালিত রাজাকার বাহিনী, হানাদার বাহিনীরা, কিন্তু নাম দিছে পাকিস্তানের। কিন্তু তখন বাংলাদেশ পাকিস্তান যদি এতই খারাপ হইতো, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে পাকিস্তানের পার্লামেন্টে, সেনাবাহিনীতে বিভিন্ন পোস্টে চাকরি করে? এই কথাটা আমাদের বাংলাদেশের মানুষের বোঝা উচিত। কিন্তু আমার বাংলাদেশের মানুষদেরকে জায়গায় জায়গায় বেকুব বানাইছে, জায়গায় জায়গায় তাদেরকে প্রতিহিত করছে। বলছে হানাদার বাহিনী আসতেছে, সব কিছু শেষ করে দিবে। কিন্তু তারা মনে করছে, কারণ বাংলাদেশের জনগণ বুঝছে এই কারণেই যে পাকিস্তানের যে ভাষা, ইন্ডিয়ারও সেই ভাষা, ভারতের যে ভাষা, পাকিস্তানের সেই একই ভাষা, পোশাকও এক। এই জন্য বাঙালিও ধরতে পারে না, তাদের ভাষাও ধরতে পারে না, বুঝতে পারে না। এই বিধায় তারা বাঙালি বুঝে নিছে যে হাও সত্যি সত্যি পাকিস্তানি করছে। কিন্তু আসলে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। রাজাকার বাহিনী প্রচার করছে যে এগুলা পাকিস্তানি করতেছে, মিথ্যা বানোয়াট। তখন মিথ্যা এই কথাগুলো যখন, সত্য কথাগুলো যখন জিয়া রহমান কালেকশন করতে পারল, তখন উনি আগের থেকে পদক্ষেপ নিল। আর উনি কিভাবে পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানে আসবে, ওই পদক্ষেপে উনি নিয়ে রাখার পরে তখন পার্লামেন্টে যখন ডাক দিছে, তখন উনি বলল যে আমরা ভাই ভাই হয়তো ভাগ হয়ে যাব, কিন্তু দেশ ভারতের হাতে তুলে দেব না, এটা কোনোদিনই সম্ভব নয়। প্রয়োজনে শূন্য আরও দিবেন, আরও লাগলে আরও দিবেন, আমি যখন বলবো। তো এই এগ্রিমেন্টের মধ্যে জিয়া রহমানের এই কথার মধ্যে তারা পশ্চিম পাকিস্তানের সবাই জিয়া রহমানকে সমর্থন করছে। হ্যাঁ ঠিক, কারণ এরা আগে 3-4বার মনে করেন ফোর্স পাঠাইছে পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে। এরা সাকসেস হইতে পারে না, এদের কোনো নিশানায় পায় না, ওদেরকে মারি ফেলছে রাজাকার বাহিনীরা। তারপরে যখন জিয়া রহমানে আসলো, আগে দেখলো তো হ্যাঁ ঘটনা সব সত্য, লাস্টে জিয়া রহমানে এই যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বাঙালিকে নিয়ে। বা জিয়া রহমানের যে মুক্তিযুদ্ধ তৈরি করছেন, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহিনী তৈরি করছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানে। আর এই জিয়া রহমান এই মুক্তিযুদ্ধকে নিয়ে হাতে নিয়ে, পাকিস্তানের সৈন্যদেরকে নিয়ে, তারপরে দিয়ে আমাদের বাংলাদেশের পূর্ব পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে যারা পশ্চিম পাকিস্তানে ফরাসগরমেন্টে জড়িত ছিল, তাদের সবাইকে নিয়ে চলে আসছে জিয়া রহমানে। এবং গোলাবাজ সম্পূর্ণ কিছু নিয়ে, অস্ত্র নিয়ে স্বয়ং সম্পূর্ণ হই। তারপরে এই ভারতের সাথে যুদ্ধ শুরু করে দিল জিয়া রহমানে। যুদ্ধ করতে 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 সর্বশেষ 9 মাসের মাথা যায় এদের স্বাধীন হয়। এদের স্বাধীনতা যখন পাইছে, তারপরে ইয়ার পরে আমাদের জিয়া রহমানে কালুঘাট ব্রিজ থেকে উনি ঘোষণা দিল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওনার কথা বলতে যে কান্না আসি যায়। বাংলাদেশের মধ্যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ জনগণ কখনো এই স্বাধীনতা পেত না, এই গণতন্ত্র পেত না, এই অধিকার পেত না। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান বাংলার মাটিতে সবচেয়ে বেশি। মাওলানা ভাসানীর পরে জিয়া রহমানে ছিল। কিন্তু জিয়া রহমানের উনি নিজেও কি
যুদ্ধ করছে ভারতের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজেও জানেন যে ভারতের সাথে যুদ্ধ করে এদের স্বাধীন করা হয়েছে।